এদিকে আটলান্টা জয় করে বেস ক্যাম্পে ক্যানসাসে ফিরেছে আর্জেন্টিনা দল। তবে এই দিন বিশ্রামে ছিল আলবিসেলেস্তে। কাল থেকে ফের মাঠের অনুশীলন। এদিকে শেষ 8 দ্বৈরথের আগে কথার লড়াইয়ে সুইজারল্যান্ড কোচ মুরাত ইয়াকিন। মিশরের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় উদযাপনে পরিবারকে সঙ্গী করেছে আর্জেন্টাইন ফুটবলাররা। ড্রেসিং রুম থেকে সরাসরি গ্যালারিতে চলে যান মেসি, রোমেরো, পারেদেসরা। জয়ের আনন্দ ভাগাভাগি করে নেন স্ত্রী, সন্তানদের সাথে। দুর্দান্ত সব ফিচার নিয়ে এলো ক্যাপ্টেন ভিক্টর বাইক। এতে রয়েছে শক্তিশালী রিচার্জেবল ব্যাটারি, ব্লুটুথ এবং এক্সাইটিং মিউজিক। ক্যাপ্টেন ভিক্টর বাইক, আনন্দে বাড়ুক শৈশব। মায়ামি আর আটলান্টা জয় করে বিশ্বকাপের বেস ক্যাম্প ক্যানসাসে ফিরেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের সব ম্যাচ এই শহরে থেকেই খেলেছে আলবিসেলেস্তেরা। তবে এই ম্যাচের পরদিন কোনো অনুশীলন রাখেননি কোচ লিওনেল স্ক্যালোনি। অরিজিন হোটেলে বিশ্রামে থাকবেন। পরদিন কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরমেন্স সেন্টারে অনুশীলন করবে আর্জেন্টিনা। তবে দুই ভাগে বিভক্ত হয়ে। যারা মিশরের বিপক্ষে অন্তত 30 মিনিট খেলেছে তাদের জন্য রিকভারি সেশন, বাকিরা হার্ড ট্রেনিং করবেন। যদিও গণমাধ্যমের জন্য 15 মিনিট উন্মুক্ত থাকবে এই অনুশীলন। সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ 8 লড়াইয়ের আগে অবশ্য ভ্রমণ তাড়া থাকবে না 3 বারের বিশ্বকাপ জয়ীদের। এই ম্যাচের ভেন্যু যে ক্যানসাস স্টেডিয়াম। জয় পেলে সেমির লড়াই ফের আটলান্টায়। এদিকে ভ্যাঙ্কুভার ছাড়ার আগে আর্জেন্টাইনদের হুমকি দিয়ে রেখেছেন সুইস বস। এখন আমরা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে যাচ্ছি। এটি আমাদের জন্য একটি অনন্য সুযোগ। তবে আমরা দেখেছি আর্জেন্টিনা অজেয় নয়। আমরা কঠোর পরিশ্রম করে এই পর্যায়ে এসেছি। এখন সেই পরিশ্রমের ফল দেখানোর সময়। 2014 বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ শেষবার মুখোমুখি হয়েছিল দুদল। অতিরিক্ত সময়ে ডি মারিয়ার গোলে জিতেছিল আর্জেন্টিনা। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24।